আসসালামু আলাইকুম। গবাদি পশুকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। প্রথমত হচ্ছে গবাদি পশুকে নিয়মিত প্রতি 3 থেকে 4 মাস পর পর কৃমিনাশক করা এবং প্রত্যেকটা রোগের ভ্যাকসিন দেওয়া। গরুকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য বা আপনার গরুকে ভাইরাসের হাত থেকে সুরক্ষা রাখার জন্য কিন্তু অবশ্যই গরুকে ভ্যাকসিন দিতে হবে। আমরা আজকে এফএমডির টিকা দিয়ে দিব, অর্থাৎ খুরা রোগ যেটাকে বলে এইটার হচ্ছে টিকা দিয়ে দিব। তো এটা সাধারণত অনেক জায়গায় খুরা, বাতা, জরা, তো এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত। তো এই ভ্যাকসিনটি সাধারণত প্রতি 4 মাস অন্তর অন্তর এই টিকাটি দিতে হবে। আর যখন আমরা ভ্যাকসিনগুলো সাধারণত পরিবহন করি, দেখেন আমি কিন্তু ভ্যাকসিনটি হটপটে করে নিয়ে আসছি। আপনারা চাইলে ক্যান অথবা হটপটে করে অবশ্যই নিয়ে আসবেন। এখন যেহেতু গরমের সময় কোনোভাবেই কিন্তু খোলা অবস্থায় টিকা এদিক সেদিক যাতায়াত করা যাবে না। যে কোনো ধরনের টিকা দেওয়ার আগে অবশ্যই ভিতরের নির্দেশনা অনুযায়ী টিকা দিতে হবে, কারণ এক এক কোম্পানি কিন্তু এক একভাবে দিতে পারে এবং সরকারি যে ভ্যাকসিনগুলো আছে এগুলো প্রয়োগ করার সিস্টেম কিন্তু ভিন্ন ধরনের। তো তাই আপনারা যখন টিকা প্রয়োগ করবেন অবশ্যই ভিতরের নির্দেশনা দেওয়া অনুযায়ী যে কোম্পানি যেভাবে দিতে বলে ওইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর যখন টিকা প্রয়োগ করবেন, আমরা সাধারণত যখন টিকা প্রয়োগ করি, টিকা দেওয়ার কিন্তু 1 ঘন্টার মধ্যে যখন গরুকে বা হাঁস মুরগি ছাগল ভেড়াকে যে কোনো পশুকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে অথবা টিকা যখন দিবেন তখন এটা কিন্তু খোলার 1 ঘন্টা পরে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে শেষ করতে হবে। এরপরে যত সময় লেট করবেন এটা কিন্তু কোনো প্রকার কাজ করবে না। ষাঁড় গরুকে কিন্তু টিকা দেওয়া বা ইঞ্জেকশন দেওয়া তো সহজ না। আমরা হয়তো ভিডিওতে আপনাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি, অনেক কিছু বলার চেষ্টা করি, কিন্তু দেখেন এখন ষাঁড় গরুকে ইঞ্জেকশন দিতে গেলে এরকম হয় যে আমাকে দেখে কিন্তু ওরা প্রচণ্ডভাবে ভয় পায়। যেহেতু আমি কিন্তু গরুকে আইভারমেকটিন ইঞ্জেকশন দেওয়া, যে কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া বা কিছু কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া, তো এই ধরনের কিন্তু ইঞ্জেকশন আমি নিজেই দিই। যার কারণে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন যে যারা গরুকে ইঞ্জেকশন দেন তাদেরকে কিন্তু গরুকে সাধারণত দেখতে পারে না। দেখেন আমাদের মধ্যে থেকেই যে লাল একটা গরু, তো এটা কিন্তু অলরেডি 4-এর উপরে লাফ দিয়ে উঠছে। লাফ দেওয়ার পরে কিন্তু নাকের যে রশি আছে, তো ওই রশির ভিতর দিয়ে কিন্তু পা দিছে। তো ওই অবস্থায় কিন্তু আমি টিকা দিয়ে দিছি, কারণ এখন যদি এটা খুলতে যাই বা এইটা যদি আবার করতে যাই তখন কিন্তু অনেক সময় লেট হবে বা গরুকে কিন্তু ভ্যাকসিন দিতে পারবো না বা এটার কিন্তু কার্যক্ষমতা নষ্ট হতে পারে। তাই আর কি আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব টিকাগুলো দিয়ে শেষ করার জন্য। দেখেন এরপরে কিন্তু ভালোভাবে খোলার পরে এটা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিছি। আপনারা কিন্তু অবশ্যই গরুকে নিয়মিত যে রোগের ভ্যাকসিন ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা সাধারণত এক রোগ থেকে এক টিকা থেকে আর এক টিকার দূরত্ব হবে ম্যাক্সিমাম 2 সপ্তাহ, এবং বুস্টার ডোজ করতে চাইলে কিন্তু 1 মাস পরে বুস্টার ডোজ করতে হবে। আর যে কোনো ধরনের ভ্যাকসিন প্রয়োগ করার পরে এবং কৃমিনাশক দেওয়ার পরে কিন্তু গরুকে অবশ্যই ভালোভাবে গোসল করাই দিবেন। এতে গরুর শরীর ঠান্ডা থাকবে এবং গরু কিন্তু উত্তেজিত হবে না। তো সাধারণত গরুকে কৃমিনাশক দিলে এবং টিকা দিলে কিন্তু শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। তো তাই আর কি আমরা গরুকে ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু গোসল করে দিই। তো আমরা সাধারণত ইনসেপ্টা কোম্পানির যে খুরা ভ্যাক্স এই টিকাটা আমরা দিয়ে দিছি। তো এটা হচ্ছে প্রতি গরুকে 2 মিলি করে গ্লুটিয়াল মাংসপেশি, অর্থাৎ যে পিছনের যে মাংসপেশি আছে, তো এখানে কিন্তু আমরা 2 মিলি করে দিয়ে দিছি।